সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে ইংলিশ প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমি যা আলোচনা করেছি অবশ্যই সবাই বুঝতে পারছো। গত ক্লাসে আমরা পড়েছিলাম এই ক্যাট প্যাসেজ থেকে ট্রু ফলস। আজকের ক্লাসে আমরা পড়ব এই প্যাসেজটি থেকে কোশ্চেন, অ্যানসার দ্য কোশ্চেন, অর্থাৎ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব। এখন আমরা প্যাসেজটি অবশ্যই গত ক্লাসে পড়েছিলাম, তারপরও আরেকবার বলে নিচ্ছি। আই অ্যাম এ ক্যাট, আমি একটি বিড়াল। ইন দ্য মর্নিং আই অ্যাম লেজি অ্যান্ড স্লো, সকালে আমি ধীর এবং অলস এবং ধীর থাকি। আই গেট আপ লেট, আমি দেরিতে ঘুম থেকে উঠি। ইন দ্য আফটারনুন আই অ্যাম অ্যাক্টিভ, বিকেলে আমি কর্মঠ থাকি। আই ক্যাচ র‍্যাটস, আমি ইঁদুর ধরি। আই অ্যাম কুইক, আমি দ্রুতগতি সম্পন্ন। আই অ্যাম এ ক্লিন অ্যানিমেল, আমি একটি পরিচ্ছন্ন প্রাণী। আই ওয়াশ মাইসেলফ এভরিডে, আমি প্রতিদিন নিজেকে ধৌত করি অর্থাৎ গোসল করি। এখন আমি এই প্যাসেজ অনুযায়ী প্রশ্নগুলো তোমাদের সম্মুখে আলোচনা করব। এই নং প্রশ্নে এখানে লেখা আছে, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই অনুচ্ছেদটি কি সম্পর্কে লেখা হয়েছে। এই অনুচ্ছেদ তুমি যদি বই বের করো, বই থেকে 46 পৃষ্ঠা ইউনিট 3 বের করো, তাহলে সহজেই বুঝতে পারবে। অবশ্যই এই পেজটি একটু খেয়াল করে দেখে নাও। এখানে লেখা আছে, এখানে এই পেজে একটি ছবি দেওয়া আছে। ছবিতে অবশ্যই দেখতেই পারছো এখানে একটি বিড়ালের ছবি দেওয়া আছে। তাহলে আমরা বুঝতেই পারছি পেজটা একটি বিড়াল সম্পর্কে, অর্থাৎ এ ক্যাট। তাহলে আমরা লিখব এই প্রশ্নের উত্তরে, the passage is about, the passage is about a cat. অবশ্যই বুঝতে পারছো সবাই। এখানে তাহলে আমরা প্রশ্নের অ্যানসারটি পেয়ে গেলাম। the passage is about a cat, অর্থাৎ এই অনুচ্ছেদটি একটি বিড়াল সম্পর্কে লেখা। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। দ্বিতীয় প্রশ্ন এখানে বি নং লেখা আছে, হাউ ইজ দ্য ক্যাট ইন দ্য মর্নিং, বিড়াল সকালে কেমন থাকে। তুমি এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য যদি এখানে প্যাসেজের দ্বিতীয় লাইনটা ফলো করো, তাহলেই অ্যানসার খুঁজে পাবে। দ্বিতীয় লাইনে লেখা আছে, ইন দ্য মর্নিং আই অ্যাম লেজি অ্যান্ড স্লো, সকালে আমি অলস এবং ধীর থাকি। তাহলে আমরা বুঝতেই পারছি বিড়াল সকালে কেমন থাকে। তাহলে আমরা এই লাইন থেকে উত্তরটি খুঁজে বের করে নিব। আমরা অ্যানসারটি লিখব, বিড়াল সকালে অলস এবং ধীর থাকে, অর্থাৎ the cat is lazy and slow in the morning. In the morning. The cat is lazy and slow in the morning. অর্থাৎ বিড়াল সকালবেলায় ধীর এবং অলস থাকে। অবশ্য আশা করি সবাই বুঝতে পারছো বি নং প্রশ্নের উত্তরটি। এবার আমরা সি নং প্রশ্নের উত্তর দেখে নিব। সি নং এ কি বলা হয়েছে। সি নং এ আছে, when does the cat get up, বিড়াল কখন ঘুম থেকে ওঠে। এখানে অবশ্যই প্যাসেজে লেখা আছে, তুমি যদি এই লাইনটা খেয়াল করো, তৃতীয় লাইন, আই গেট আপ লেট, আমি দেরিতে ঘুম থেকে উঠি। এখানে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা লেখা আছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি বিড়াল দেরিতে ঘুম থেকে ওঠে, অর্থাৎ এখানে আমাদের অ্যানসারটি হবে the cat gets up late in the morning। তাহলে আমরা অ্যানসারটি লিখে নেই, the cat gets up। এখানে গেটের সাথে অবশ্যই এস যুক্ত করতে হবে, কারণ এখানে প্রশ্নে ডাজ দেওয়া আছে। ডাজ থাকলে অবশ্যই এখানে ভার্বের সাথে এস যোগ করতে হবে সকল প্রশ্নের উত্তরে। যদি ডাজ দেওয়া থাকে অবশ্যই এস যোগ করতে হবে। তাহলে the cat gets up late, the cat gets up late, এখানে লেখা আছে I get up late, আর
ওই লাইন অনুসারে আমরা অ্যানসারটি লিখে নেব। দ্য ক্যাট গেটস আপ লেট। অবশ্যই সবাই বুঝতে পারছো এটা। এখন আমি পরবর্তী প্রশ্নটি দেখে নেব। এখানে লেখা আছে হোয়াট ডাজ ইট লাইক। ইহা কি পছন্দ করে? তাহলে আমরা প্যাসেজটি একটু অনুসরণ করে নেই। আই গেস র‍্যাটস। আমি ইঁদুর ধরি, ইঁদুর ধরতে পছন্দ করি। তাহলে অবশ্যই এখানে ওই লাইন থেকে উত্তরটা হবে। তাহলে দ্য ক্যাট অর্থাৎ ইট লাইকস, এখানে অবশ্যই ডাজ আছে, ডাজ এর কারণে লাইক এর সাথে অর্থাৎ ভার্বের সাথে ইজ যুক্ত হবে। ইট লাইকস ক্যাচিং র‍্যাট। catching rats. It likes catching rats. ইহা ইঁদুর ধরতে পছন্দ করে। আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখে নিব। Why does the cat wash itself every day? বিড়াল কেন নিজেকে প্রতিদিন ধৌত করে? পেসেজ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে পেসেজে I am a clean animal. আমি একটি পরিচ্ছন্ন প্রাণী। তাহলে আমরা বুঝতেই পারছি বিড়াল কেন নিজেকে প্রতিদিন ধৌত করে। বিড়াল একটি পরিচ্ছন্ন প্রাণী, তাই বিড়াল নিজেকে প্রতিদিন ধৌত করে। তাহলে আমরা অ্যানসারটা এখন লিখে নিব। The cat washes, the cat, এখানে ভার্বের সাথে ওয়াশ হলো একটি ভার্ব, ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে কারণ এখানে প্রশ্নে ডাজ দেওয়া আছে। আর যদি আমরা নাম্বার পরিবর্তন অনুযায়ী খেয়াল করি এখানে ভার্বের শেষে যদি এস 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 ইএস এই শব্দগুলো থাকে তাহলে অবশ্যই ইএস যুক্ত হবে। তাহলে the cat washes itself every day because it is a clean animal. The cat washes itself every day because it is a clean animal. বিড়াল প্রতিদিন নিজেকে ধৌত করে কারণ বিড়াল হলো একটি পরিচ্ছন্ন প্রাণী। আশা করি সবাই আজকের অ্যানসারগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।